ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা হাত বোলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা হাত বোলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে নবী আমার, ছোট থেকে নবী আমার কবে বড় হবে তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। ছোট থেকে নবী আমার কবে বড় হবে তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। সে নবীজির ভালোবাসা, সে নবীজির ভালোবাসা অন্তরেতে রয়। আশা করি রোজ হাসরে পাব গরে হায়। দয়া করে রোজ হাসরে পাব গরে হায়। সবার সেরা দয়ার নবী এলেন ধরাতে, এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। উপস্থিত আজকে এই সরসরের দিনী মজলিসের নির্বাচিত সুযোগ্য সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত উলামায়ে ইজম এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই বন্ধু ও বাপজানেরা ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নসিনা আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার সকলেই শুকরিয়া জানাই, অন্তর খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবী কুলের সেরেমনি, মা আমিনার লাল মরুর দুলাল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। বাবা মারা গেছে, মা অসুস্থ, আল্লাহুম্মা আমিন। জি ইনশাআল্লাহ। ভাই বাপজান আমার মা আমার বোনেরা, আজকে আমি আপনাদের সম্মুখে আজকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে সাথে একটি হাদিসের অংশ পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই দোয়া যেন আমরা শোনার সঙ্গে সঙ্গে আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক এনায়েত করে দিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ রব্বুল আলামিন সব থেকে অতি উত্তম করে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন।
কোরআনে মাজিদের মধ্যে অনেক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে মাটি থেকে, মাটির উপাদান থেকে সৃষ্টি করেছি। এই মানব জাতি মাটির তৈরি, আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন। কিন্তু পৃথিবীতে যত মাখলুক রয়েছে, সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ভাইজান বাপজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মায়ের পেট থেকে সৃষ্টি করেছেন, জন্ম দিয়েছেন, পৃথিবীতে এসেছে। এই মানব তার নিজের সৃষ্টিকে ভুলে গিয়ে, তার নিজের পয়দাইশ, সে কেমন ভাবে পৃথিবীতে এসেছে সে সমস্ত জিনিসকে ভুলে যেয়ে পৃথিবীর মায়া, পৃথিবীর মোহাব্বত, পৃথিবীর রং তামাশাই মেতে যেয়ে আখিরাতকে বলে ভুলে যাচ্ছে। ভাইজান বাপজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলছেন, খুব ভালো করে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন সুম্মা জাআলা মিন বা'দি যুফিন কুওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ হলেন তিনি, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মায়ের পেট থেকে অতি দুর্বল করে সৃষ্টি করেছেন। ভাইজান বাপজানেরা আমার, যখন একটু শিশু মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে, যখন সে পৃথিবীতে আসে, পৃথিবীর যখন সে মুখ দেখে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মায়ের পেট থেকে অতি দুর্বল করে সৃষ্টি করেছেন। এমন দুর্বল থাকে, এমন যেন সেই কমজোর থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করান, যখন সে জন্মগ্রহণ করে, তখন যেন সেই এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত যেতে পারে না। তার নিজের প্রয়োজন যা রয়েছে, সেই যেন তার নিজের প্রয়োজনকে পর্যন্ত মিটাতে পারে না। তার মা, তার পিতা, তার দাদা, তার দাদি তার প্রয়োজন মিটিয়ে দেয়। এই পর্যন্ত সেই এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত যেতে পারে না। আল্লাহ বলছেন, বান্দারে শোনো, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মায়ের পেট থেকে অতি দুর্বল করে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই ছোট ছেলেকে, সেই যেন শিশুকে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে 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 যেন বড় করে দেন, সে শক্তিশালী হয়ে যায়, সে যুবক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, সুম্মা জাআলা মিন বাদি যুফিন কুওয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুর্বলতার পরে, তোমার কমজোরির পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শক্তি দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শক্তি দান করে থাকেন, আস্তে 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 বড় হয়ে যায়, যুবক হয়ে যায়। এই যুবকের দ্বারাই মানুষের জীবনে সবচেয়ে বেশি পাপ হয় এই যৌবনকালে। যৌবনকালে যখন একজন ছেলে
যুবক হয়ে যায়, তার যৌবন কালে সবচেয়ে বেশি পাপ হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে শক্তি দিয়েছি, এবারে আল্লাহ রাব্বুল আলামিন যেন আবার সেই শক্তিকে কেড়ে নেবে। ভাইজান বাপজানেরা আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন এই যৌবন কালটা হলো অনেক দামি। কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে যে 7 জন স্থান পাবে, ওই 7 জনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ। যে 7 ব্যক্তিকে, যে 7 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরশে ছায়া তাদেরকে দেবেন। ওই ছায়ার মধ্যে যে 7টি লোক স্থান পাবে, তার মধ্যে একজন হলো সেই যুবক, যে যুবক তার যৌবন কালকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করবে। ভাইজান বাপজানেরা আমার, তাহলে এই যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটাতে হবে। আজকে আমরা পৃথিবীর রং তামাশায়, পৃথিবীর মায়া মহাব্বতে আমরা যেন মস্তানিতে শেষ করে দিয়ে চুরিতে গুন্ডামিতে এমন করে আমাদের জীবনটাকে কাটাই। ভাইজান আমার মা আমার বোনেরা, এবারে সেই কিয়ামতের দিনে আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে যে আপনার যৌবন কালকে কিসে কাটিয়েছেন। আমি মানব হইয়া জন্ম লভিয়া, আমি মুমিন হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি। আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি। আমি খোদা না চিনিলাম, আমি আল্লাহ না চিনিলাম, রাসূল না মানিলাম, মানব জন্মে করিলাম কি। আমি আল্লাহ না চিনিলাম, রাসূল না মানিলাম, মানব জন্মে করিলাম কি। আমি মুমিন হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, দুনিয়া করিলাম খালি রে মন আমার, দুনিয়া করিলাম খালি। আমার একে পাকিবে দন্ত খসিবে, আমার একে পাকিবে দন্ত খসিবে, সম্বল হবে মরলাঠি। তখন পুত্র পরিজন সকলে বলিবে, তখন পুত্র পরিজন সকলে বলিবে, এজন জাল মরিলে বাঁচে রে মন আমার, এজন জাল মরিলে বাঁচে।
আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি? আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি? অবেদুল্লাহ 1000, সোনা সিড 5000, তৈয়ব আলী এনারা কি আছেন? সোনা সিডস তো একেবারে কাছের লোক, উনি চলেছেন বাইরে, চলে গেছেন, 5000 দিয়েছেন। যাক আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ না ওবেদুল্লাহ, ওবেদুল্লাহ 1000, সোনা সিডস 5000 এবং তৈয়ব আলী 1000। আলহামদুলিল্লাহ, এই সকল দান মসজিদের জন্য দিয়েছেন। আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। এবং একজন 200 টাকা। ভাইজান বলছিলাম যে এই যৌবন কালটা কত মূল্যবান। এই যৌবন কালে যদি আপনি আল্লাহর ইবাদতে আপনার যৌবন কালটাকে অতিবাহিত করতে পারেন, আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। ভাইজান, এই যৌবন কাল সম্পর্কে বিশ্ব নবী কি বলছেন? কাল কিয়ামতের মাঠে 5টি প্রশ্ন করা হবে। ভাইজান আমার মা, আমার বোনেরা খুব ভালো করে শুনুন। কাল কিয়ামতের মাঠে মানুষদেরকে একত্রিত করা হবে। এবারে তাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত 5খানা প্রশ্ন না করা হবে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে এক কদম হিলতে দেওয়া হবে না, এক কদম তাদেরকে নড়তে দেওয়া হবে না, তাদেরকে ছাড় দেওয়া হবে না। ভাইজান বাপজানেরা আমার, সেই 5খানা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা। কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে, বান্দারে আমি তোমাকে 40 বছর, 50 বছরে, 100, 200 বছর জীবন দিয়েছিলাম। তোমার এই জীবনটাকে কোথায় অতিবাহিত করেছ, কোথায় কাটিয়েছ? ভাইজান আমার, আমাদের জীবনটাকে আমরা এমনিতে অতিবাহিত করে খেলে আমরা যেন পৃথিবীর রং তামাশায় মোহে পড়ে গিয়ে আমাদের জীবনটাকে অতিবাহিত করে দিই। কিন্তু শুনে রাখুন, কাল কিয়ামতের মাঠে আপনাকে আপনার বয়স সম্পর্কে যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা না করা হবে, ততক্ষণ পর্যন্ত এক কদম হিলতে দেওয়া হবে না। এবারে আসি, বিশ্ব নবী আমার বলছেন 2 নম্বরে, দ্বিতীয় নম্বরে প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা। হে বান্দা বলো, আমি তোমাকে একটা খুবই গুরুত্বপূর্ণ যেন বয়স দিয়েছিলাম, নিয়ামত দিয়েছিলাম, যে নিয়ামতটি হলো তোমার যৌবনকাল। তাহলে বান্দা বলো, তোমার এই যৌবনকালটাকে তুমি কোথায় অতিবাহিত করেছ, কোথায় কাটিয়েছ? একবারে হিসাব দিয়ে দাও। আপনাকে যেন কাল কিয়ামতের মাঠে জওয়ানি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মাওলানা মাহবুব সালাফি সাহেব 500 টাকা দিলেন। মৌলানা মাহবুব সালাফি সাহেব 500, মুজিবুর রহমান মাটিয়ারি, মুজিবুর রহমান সাহেব মাটিয়ারি থেকে 500, আর মাওলানা আইনুল হক, মৌলানা আইনুল হক ফাইজি সাহেব তিনি চেয়ারম্যান বানাতে কত দিয়েছেন? 2000 দিয়েছেন। চেয়ারম্যান সাহেব একটু আর বাড়া যাবে না? ওনারা তো চলে গেছেন। ঠিকই আছে, আর একটু বাড়িয়ে দিলে বেশি ভালো হতো। যাক আলহামদুলিল্লাহ, কয়েকজন এই সমস্ত দানগুলোকে পাঠিয়েছে। আল্লাহ তুমি সকল দানীদের দানকে কবুল করো। হে মাওলা, দেখো তোমার এ বান্দাদেরকে, তোমার ঘরকে কত যেন ভালোবেসে
2000 এবং 500 করে দুইজন দিয়েছে। আল্লাহ তুমি সকল দানীদের দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে উদ্ধারিয়ে নিবে আল্লাহ তুমি আযাব হইতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আরেকটা আমি বলছিলাম 3 নম্বরে প্রশ্ন করা হবে, বান্দা তুমি কোথায় থেকে মালকে কামিয়েছো, ইনকাম করেছো, সঞ্চয় করেছো। এবারে 4 নম্বরে বলা হবে, বান্দা তুমি এই মাল ধন সম্পদকে কোথায় খরচ করেছিলে? হালাল পথে খরচ করেছিলে না তোমরা হারাম পথে খরচ করেছিলে? ভাইজান আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন। এই মাল ধন সম্পদ যেগুলো সহি রাস্তা, যেগুলো সঠিক পথ, সেই পথে আমাদেরকে খরচ করতে হবে। ভাইজান আপনারা সকলেই জানেন যে এই দ্বীনি সভা আয়োজন করা হয়েছে জামে মসজিদের উন্নতি কল্পে। আপনারা সকলেই জানেন। একটু আপনাদের কাছে আবেদন রাখবো এবং আপনারা সকলেই হাতটাকে বাড়াবেন এবং এই মসজিদকে চেয়ারম্যান সাহেব 10 বড়া সিমেন্ট আরো দিলেন। মাশাআল্লাহ। তাহলে এই চেয়ারম্যান সাহেব আইনুল হক ফাইজি সাহেব 10 বস্তা সিমেন্টও দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একই দেখো বান্দা তোমার স্বভাবই যে ছিল 10 ব্যাগ সিমেন্ট মাওলা মসজিদে দানিল। এ দানির দান মাওলা গ্রহণীয় নিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, আমরা অনেক সুখে রয়েছি। এবারে আল্লাহর ঘরকে নির্মাণ করতে হবে। ভাইজান বাপজানেরা আমার, কোন এমন ভাই একজন আছেন আল্লাহর বান্দা যে 20,000 টাকা এই মসজিদের জন্য দিতে পারবে, তার জন্য বিশেষভাবে দোয়া করব। এবং একজন 10,000 টাকা চট করে আসুন, ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব বিশেষভাবে। ভাইজান এটা হলো আল্লাহর ঘর। যেমন আমাদের নিজের বাড়ি, নিজের ঘর, নিজের বিল্ডিংকে আমরা তৈরি করছি, ঠিক এই মতোই এই মসজিদ আল্লাহর ঘর। আর এখানের অনেক কাজ এখনো বাকি রয়েছে। ভাইজান বাপজানেরা আমার, এই জন্য বেশি নয়, এখানে 40-50 হাজার টাকা দেনেওয়ালাও আছেন। এমন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন এমন আপনাদের সুখে রেখেছেন। বেশি নয়, একজন 20,000, একজন 10,000 টাকা দেনেওয়ালা আসুন, 2 জন। বেশি নয়, আল্লাহ রাব্বুল আলামিন মাল ধন সম্পদ আমাদেরকে দিয়েছেন। শাহ সিকান্দারকে আপনারা ইতিহাস পড়েছেন, আপনারা জানেন যে শাহ সিকান্দার এত বড় বাদশা, তার সম্পর্কে একটি কবিতা লিখছেন। শাহ সিকান্দার মরিবার কালে, শাহ সিকান্দার মরিবার কালে এই ওয়াসিয়াত করেন ওয়ারিস সকলে। শাহ সিকান্দার মরিবার কালে এই ওয়াসিয়াত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শোনো বারবার, মরিলে আমার তরে শোনো বারবার, কাফনের সাথে হাত বেদনায় আমার। সকলেতে মিলে জুলে, সকলেতে মিলে জুলে, খাটলেতে করে 2 হাত ঝুলাইয়া লইয়া যায় মরে। সকলেতে মিলে জুলে খাটলেতে করে 2 হাত ঝুলাইয়া লইয়া যায় মরে। এই হাল দেখে মর যত মাখলুকাত, এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে বাত। 7 মুলুকের বাদশা সিকান্দার ছিল, 7 মুলুকের বাদশা সিকান্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। কত আছে? 2500 টাকা দিয়েছে। আচ্ছা, ওই শেখ সাহেবের আব্বা মনে হয় নাকি? কি নাম? আচ্ছা, হাজি সাহেব মতিউর রহমান সাহেব, একটু আসুন।
আল্লাহর ঘর মসজিদের জন্য একটু আপনার দানটা কম হয়েছে, আসুন একটু আসুন মতিউর রহমান সাহেব আসেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাল দিয়েছেন আর আপনি হজ করে ফেলেছেন ইনশাআল্লাহ। এখানে যে মসজিদ আল্লাহর ঘর নির্মাণের কাজ কিছু বাকি আছে, আপনার দান একটু কম হয়েছে, আসুন একটু দেখা করে যান ইনশাআল্লাহ। আর এই মসজিদকে আপনি কিছু আর বাড়িয়ে চাড়িয়ে দেবেন না, একটু আসুন চট করে। আছেন এমন আল্লাহর বান্দা 10,000 টাকা দেনেওয়ালা, একজন 20,000 টাকা দেনেওয়ালা। ভাইজান বাপজানেরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, আর যেন তার কোনো আমলের নেকি, কোনো এমন আমল তার বাকি থাকে না। কিন্তু 3খানা আমল এমন রয়েছে যে 3টি আমল যদি আপনি পৃথিবীতে জীবনে করে যান, তাহলে কবরে শুয়েও আপনি নেকি পেতে থাকবেন। বিশ্ব নবী বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন। বিশ্বনবী বলছেন, যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি এমন আমল রয়েছে যে 3খানা আমল আপনি যদি করে যান, তাহলে কবরবাসী হলেও আপনি সেখানে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। এবারে 3খানা আমল কি রয়েছে? 1 নম্বরে বিশ্বনবী বলছেন সাদাকাতিন জারিয়াতিন, 2য় নম্বরে বলছেন আও ইলমিন ইউনতাফা বিহি, 3য় নম্বরে বলছেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। 1 নম্বরে বিশ্বনবী বলছেন সাদকায়ে জারিয়া, যদি আপনি আপনার জীবনে সাদকায়ে জারিয়া করে যান, তাহলে আপনি কবরবাসী হলেও কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। ভাইজান আমার, সাদকায়ে জারিয়া অনেকগুলো যেন বলা হয়েছে, অনেক ধরনের কাজ রয়েছে। যেমন আপনি একটা এতিমখানা তৈরি করে দিলেন, একটি মুসাফিরখানা তৈরি করে দিলেন, আপনি মাদ্রাসার রুম তৈরি করে দিলেন, ঘর তৈরি করে দিলেন, মসজিদ তৈরি করে দিলেন, রাস্তার ধারে একটা নল বসিয়ে দিলেন, এমনি করে অনেক অনেকগুলো রয়েছে। তাহলে এই সমস্ত সাদকায়ে জারিয়া যদি আপনি করে যান, তাহলে আপনি যেন কবরে শুয়ে আপনি কবরবাসী হলে অনেকে পেতে থাকবেন। ভাইজান বাপজানেরা আমার, আমাদের যেন এই সমস্ত স্মরণে রাখতে হবে। কে পেলেন চক্রান্ত করিয়া শয়তান, চক্রান্ত করিয়া শরণ একদিন হবে যে মরণ। তোমরা দুম্বা হয়ে শরণ একদিন হবে যে মরণ, তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ। মৌলানা রিজওয়ান সালাফি সাহেব 2000, মৌলানা রিজওয়ান সালাফি সাহেব 2000, আর আইনাল হকের স্ত্রী, আইনাল হকের স্ত্রী 700, আর একটা নাকমাছি, একটা নাকমাছি, মাশাআল্লাহ। আর মজরুল হক সাহেব তিনার স্ত্রীর জন্য, তিনার স্ত্রীর জন্য 1000, জি 200 টাকা দিয়ে, ও 200, আর একটা নাকমাছি, মাশাআল্লাহ। গোল মোহাম্মদ 1000। আল্লাহ দেখো তোমার অনেক বান্দা বান্দে যেন 2000 1000 করে দিয়েছে। আল্লাহ যেন 2খানা নাকমাছি এসেছে, নাকের ফুল এসেছে। আল্লাহ তুমি সকল দানীদের দানকে কবুল করে নাও। আল্লাহ গো, তুমি তাদের নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি থাকে
তাকে অসুখেতে সুস্থতা মাওলা তুমি দান করে দেবে। আজহাবিল বাস রাব্বান নাস ওয়াসফি আনতা সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা আমিন আল্লাহুম্মা আমিন। 5000 টাকা দেনেওয়ালা কেউ এমন আছেন আল্লাহর ঘরের জন্য? ভাইরা আমার, এই মাল ধন সম্পদ আমাদের পৃথিবীতেই থেকে যাবে। আমি বলছিলাম সাদকায়ে জারিয়া, এই সাদকায়ে জারিয়া যদি আপনি করে যান তাহলে আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। ভাইজান, মাল ধন সম্পদের মায়া মোহাব্বতে পড়ে গিয়েছি। আজকে আমরা মালকে আল্লাহর পথে খরচ করতে চাই না। ভাইজান, বাপজানেরা আমার, সাহাবায়ে কিরামদের ইতিহাস তুলে দেখেন, সাহাবায়ে কিরাম যেন জানের পরোয়া করেননি, মালের পরোয়া। 350, আলহামদুলিল্লাহ। একই দেখো কথা হতেছিল 300 টাকা মাওলা তোমার রাহে দিল, আর একজন 200 টাকা দিয়ে গেল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে আমার হাতে দেখেন দুইটি কোন আল্লাহর বান্দি এই চাঁদির পোলাও দিয়ে, কি পলা না কি বলে এগুলোকে, পলা বলে, এই দুইটি চুড়ি অনেক ওজন আছে এটার। যাক আলহামদুলিল্লাহ, তিনি দিয়েছেন আল্লাহর ঘরের জন্য। আল্লাহ তুমি এই দানের দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্যকে পূরণ করে দাও, আল্লাহ তুমি তার হায়াত দারাজ করে দিও, আরো বেশি বেশি করে যাতে দিনের খিদমত করতে পারে আল্লাহ তুমি তাদের তৌফিক দিও, আমিন আল্লাহুম্মা আমিন। কোন এমন আল্লাহর বান্দিয়ার আছেন কেউ একটা হাতের নাখের কিংবা হয়তো গলার চেন, পায়ের পাতা, এই সমস্ত কোন একটি গয়না আল্লাহর ওয়াস্তে দিতে পারবেন? ভাইজান, বাপজানেরা আমার, আসুন, আমি একজন 20,000, একজন 10,000 চেয়েছিলাম। লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম। তারা আজ জান্নাতেরই ফুল বাগেতে, তারা আজ জান্নাতেরই খুশবু বাগেতে অতিথি ভ্রমমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর শয়তান, প্রতিষ্ঠা পেল আল কোরআন, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। আজ তাদেরই উত্তর সরি ওগো মুসলমান, আজ তাদেরই উত্তর সরি ওগো মুসলমান, জিহাদ থেকে বিমুখ তুমি পঙ্গু বেরিয়মান, জিহাদ থেকে বিমুখ তুমি পঙ্গু বেরিয়মান। দেখেন সুদূর অতীত ডাক দিয়ে কয়, দেখেন সুদূর অতীত ডাক দিয়ে কয়, দাওয়াত জিহাদ তোমার আল্লাহরই ফরমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তারা আজ জান্নাতেরই খুশবু বাগেতে, তারা আজ জান্নাতেরই ফুল বাগেতে অতিথি ভ্রমমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। এটা কে দিয়েছে? মেনু মনির হোসেন, মাশাআল্লাহ। আল্লাহ গো, তোমার একজন বান্দাকে দেখো, মনির হোসেন 500 টাকা দিয়েছে, একজন 200 টাকা দিয়েছে, এবং একজন
500, আরেকজন 500 দিয়েছে। আল্লাহ তুমি সকল দানীদের দানকে কবুল করে নাও। আল্লাহ গো তুমি তাদের নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আল্লাহ তোমার ঘরকে কত ভালোবাসে সেই জন্য 500 200 করে দিয়েছে। আল্লাহ সকল দানের দানকে কবুল করে নিও। আত্মীয় স্বজন যদি থাকে বিপদেতে উদ্ধারিয়া নিবে আল্লাহ তুমি দান বদলতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আল্লাহুম্মা আমিন। সাহেব, সর্দার সাহেব, একটু মসজিদের জন্য বাড়িয়ে দিতেন তাহলে তো। ওই চলে যাচ্ছেন ওটাই নাকি? মডল তাজাম্মুল হক সাহেব 1000 টাকা। আল্লাহ তুমি এ দানের দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ গো তুমি তার নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। যেদিন লোকে সবে হবে দিশাহারা পিলাইও মাওলা তুমি সারা বান্তা হুরা। এ দানের দান মাওলা পুরা কো বানাবে, কঠিন পুলসে রাত পার করে দেবে। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। আখেরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণ ভাবে, এ কথাটি জানা কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, এ কথাটি কানে তুলে নাও। টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি পড়ে মুমিন ভাই, মরণ কথা। মুজিবুর রহমান সাহেব বাড়ি কোথায়? মাটিয়ারি। তো অবস্থা আল্লাহ ভালো রেখেছেন। 5000 টাকা চেয়েছিলাম, তো কিছু আর কম করে 4000 টাকা করে দেন ইনশাআল্লাহ মসজিদের জন্য। 2 বস্তা সিমেন্ট কম হয়ে যাচ্ছে, যখন সিমেন্ট লিখাচ্ছেন তো যাক 5 বস্তা করে দেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। মুজিবুর রহমান সাহেব 5 বস্তা, মতিউর রহমান সাহেব 5 বস্তা সিমেন্ট এবং 500 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ কি দেখো বান্দা তোমার স্বভাবই যে ছিল মতিউর রহমান, ফের দেখো 5 বস্তা সিমেন্ট লিখিল। এ দানের দান মাওলা গ্রহণিয়া নিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। আচ্ছা কি নাম? রুবেল আলম। কত আছে? 500। আর 500 দিয়ে 1000 টাকা পুরিয়ে দেন, বেশি নয়, আর 500 টাকা। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দাকে দেখো রুবেল আলম যেন 500 করে 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে উদ্ধারিয়া নিবে আল্লাহ তুমি আপদ বিপদ হইতে। আরো একই দেখো ফের এই মতো ছিল 200 টাকা মাওলা তোমার রাহে দিল। এ সকল দানীদের দান মাওলা কবুল করিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন। আরে একটা মাসের মোবাইলের রিচার্জ আনলিমিটেড মারতে গেলেই 500 টাকা লেগে যাচ্ছে। জি, তো একজন মহিলা 200 টাকা একটা নাকের ফুল। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দিকে দেখো 200 টাকা এবং একটা নাকের ফুল দান করেছে। এই দানকে মাওলা কবুল করিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। মুর্তুজা সাহেব 2000 টাকা দৌলতপুর থেকে। ভাই আর কিছু পারা যাবে না মসজিদের জন্য?
মুর্তজা সাহেব 2000 টাকা। মাশাআল্লাহ, এ কি দেখো বান্দা তোমার যেন মুর্তজা সাহেব স্বভাবই ছিল 2000 টাকা মৌলা মসজিদে দানিল। আর এই মতো একজন সভাতে আসিয়া 500 টাকা দিল মসজিদ লাগিয়া। মসজিদ বানাবো বলে আশা তার ছিল, তাই বলে 500 টাকা দান দিয়ে গেল। এ দানের দান মাওলা গ্রহণীয় নিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। মরণ পাখি মুজাহিদ 200 টাকা। ভাইজান, আল্লাহর ঘরের জন্য একটু বেশি করে দিতে হবে, 100-200 করে। আরে মোবাইলের রিচার্জ যদি আপনি 28 দিনের করেন 299 টাকা লাগছে, 300 টাকা লাগছে আপনাকে। যে কে দিয়েছে এটা? আবু তাহেরের স্ত্রী একটা সুজনি ক্যাথা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে, তার নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। সালিম 500 টাকা। এই সালিম ভাই, আরে তুমি কি কাজ করছো? 1000 টাকা পুরিয়ে দাও মসজিদের জন্য। 500 টাকা না যদি থাকে তাহলে লিখে দাও যে 1000 টাকা। 500 টাকা লেখেন মাওলানা, ওই সেলিমের 500 টাকা। মাশাআল্লাহ। আচ্ছা, একজনে 1000 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। আমিন আল্লাহুম্মা আমিন। কি নাম? মুসাফাত হক, কি নাম যেন? আব্দুস শুকুর। কত আছে? জি, বেশি নয়, মসজিদের জন্য 10,000 টাকা পুরিয়ে দেন। একটা কলম চেয়েছিলাম, আল্লাহ ভালো রেখেছেন, ইনশাআল্লাহ হবে। যে যদি এখন না থাকে তাহলে অন্য ব্যবস্থা আছে, ফোন পে আছে, লিখে দিতে পারেন। 10,000 টাকা ইনশাআল্লাহ। জি, আব্দুস যদি থাকে অসুখেতে সুস্থতা মাওলা তুমি দান করে দেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না, গরম জলে টাঙ্গাইয়া মশারির তলে গোসল করাইবে তোমায় 2 জন বসিয়া। গোসল করাইবে তোমায় 2 জন মিলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার মন ময়না, একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। একদিন তো যাইবার পাখি আমায় ছাড়িয়া। ভাইজান আমার, এই মসজিদের জন্য বেশি নয়, 500 করে 30 জন আল্লাহর বান্দা, জানি না কি অবস্থায় রয়েছে। আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দিও, তাদের কবরে নূরে বানাওয়ার করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। একজন হয়েছে 500। আসুন 30 জন, বেশি নয়, 500 করে একটা দিনের মজুরি যদি আপনি এই মসজিদের জন্য দিতে পারেন। আর একজন ভাই আমার হয়ে গেছে 2 জন, হয়েছে 500 করে। কোন মা কোন বোন যদি ভলেন্টিয়ারের হাতে দিয়ে পাঠাতে পারেন ইনশাআল্লাহ দিয়ে পাঠাবেন। 2 জন হয়ে গেছে 500 করে। আসুন আল্লাহ তোমার বান্দাকে দেখো, দ্বিতীয় নম্বরে একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার নেক আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও। এ দানের দান মাওলা গ্রহণীয় নিবে, হায়াত দারাজ মাওলা তুমি করে দেবে। আত্মীয় স্বজন যদি থাকে অসুখেতে সুস্থতা মাওলা তুমি দান করে দেবে। আমিন আল্লাহ
আল্লাহুম্মা আমিন। 2 জন হয়েছে, 30 জন চেয়েছি, বেশি নয় 30 জন। এই মসজিদের জন্য 30টা জন, এত লোকের মধ্যে ইনশাআল্লাহ হবে। চটচট করে আসুন। 30 জন মাতা পিতা ছেলে মেয়ে কবরবাসী হয়েছে, তাদের জন্য 3 নম্বরে একজন ভাই আমার দিয়েছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একই দেখো বান্দা, তোমার স্বভাবই যে ছিল 500 টাকা মাওলা তোমার রাহে দিল। এ দানের দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দিও আল্লাহ জীবনের ভুল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। একে তোমার লীলার দয়াল, একে তোমার খেলা, একে তোমার লীলার দয়াল, একে তোমার খেলা। কেন দেখাও রং বিরঙ্গের খেলা রে দয়াল, একই তোমার লীলা। 4 নম্বরে হয়ে গেছে। 5 নম্বরে আসুন। 4 নম্বরে আল্লাহর একজন বান্দা এসেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আর একজন 1000 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। 4 জন হয়েছে, আর একজন 1000 হয়েছে, বেশি নয়। আমিন আল্লাহুম্মা আমিন। 4 জন হয়েছে 500 করে। 1000 2000 যতটা আপনি পারবেন এই মসজিদের জন্য দিয়ে যান, আল্লাহর ঘরের জন্য আপনি দিয়ে যান। আসুন। একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা। কেন দেখাও ভবের হাটে নানা রঙের খেলা, কেন দেখাও ভবের হাটে আমার লীলার দয়াল, একে তোমার খেলা। মহিলাদের প্যান্ডেল থেকে 18,100 মাশাআল্লাহ। মহিলাদের তরফ থেকে 18,300 টাকা এসেছে। আল্লাহ, এই যে দেখো তোমার বান্দিরা 500 200 150